ইনকার প্ল্যান ভেস্তে দিয়ে ঝাঁপিয়ে এবার দীপকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনেক বৃষ্টির মধ্যে ঝাঁপিকে যখন জড়িয়ে ধরছিল, তখন হঠাৎ করে দুটো লোককে দূরে দেখতে পায়। আর তখনই দীপ ধাক্কা মেরে ঝাঁপিকে ফেলে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপির সন্দেহ, ঝাঁপি তখন বলতে লাগলো এই লোক দুটোকে দেখেই কিন্তু আমার মনে হচ্ছে দীপ ভয় পেয়ে গেছে। তাহলে কেন দীপ ভয় পাচ্ছে? দীপ তো এমন ছেলে নয় আমাকে একা ফেলে চলে যাবে। আজকে কি হলো দীপের? আমাকে কেন একা ফেলে চলে গিয়েছে? এদিকে সকালবেলায় দামোদর সরকার যখন চা খেতে বসে, তখন সে তার সুদের টাকার হিসাব করতে থাকে। আর ঝাঁপির ব্যাংকে রাখা টাকাগুলির মধ্যে ৫৪ পয়সা কম ঢুকেছে। আর সেই পয়সা নিয়ে বাড়িতে তুমুল ঝামেলা সৃষ্টি করেছে। এদিকে ইনকা তখন চা খেতে থাকে আর সমস্ত কর্মকাণ্ড দেখতে থাকে আর বলতে লাগলো, "আমি বাবা চুপ থাকবো। দেখি না কি করে।" দামোদর সরকারের এই তুমুল কাণ্ড দেখে তখন সেখানে হাজির হয় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, "ও বাবা, বাবা তোমার কি হয়েছে? সকাল, সকাল তুমি এমন করছো কেন?" তখনই বলতে লাগলো, "তোর ব্যাংকে যে টাকাটা রেখেছিলাম সেই টাকাটা দেখ। দেখ সেই টাকাটা ৫৪ পয়সা সুদ কম ঢুকেছে। যা তুই যে সুদের হারটা কমিয়ে দিয়েছিস সেটা আমাদেরকে তো বলবি।" ঝাঁপি তখন বলতে লাগলো, "না বাবা, আমরা তো সুদের হার কমাইনি। যেমন ছিল 7% তেমনই তো আছে। তাহলে কেন কম ঢুকলো? দাঁড়াও আমি ল্যাপটপটা নিয়ে আসি। তারপর না হয় আমি হিসেবটা মিলিয়ে দেখব।" এদিকে দীপের মা তখন বলতে লাগলো, "এ বাড়িতে যে ঝামেলা শুরু হয়েছে, এই ঝামেলার জন্য না এবার সবার খাওয়া-দাওয়া মাথায় উঠবে।" এদিকে বিতান বলতে লাগলো, "এ ঝাঁপি, তুই এই যে খুচরো পয়সাগুলির হিসাব নিয়ে কেন উঠে পড়ে লেগেছিস? সামান্য তো ৫৪ পয়সা।" ঝাঁপি তখন বলতে লাগলো, "না, না বিতান, এই ৫৪ পয়সা তোদের কাছে কম হতে পারে, কিন্তু এই ৫৪ পয়সা অনেকের কাছে অনেক দামি। এই খুচরো একটা, একটা করে পয়সা আ যদি অনেক লোকের কাছ থেকে হারিয়ে যায় তখন কত টাকা হবে তুই জানিস? লাখ, লাখ টাকা হয়ে যাবে। না, না আমারও ব্যাপারটা কেমন একটা গন্ডগোলে মনে হচ্ছে। দাঁড়াও বাবা আমি ল্যাপটপটা নিয়ে আসি, আমি দেখি।" এদিকে দীপেরও তখন সন্দেহ হতে থাকে। দীপ তখন বলতে লাগলো, "না, ব্যাপারটা আমারও সুবিধার মনে হচ্ছে না। আমি যেটা ভাবছি তাহলে কি সেটা? না, 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 না ঠাকুর সেটা যেন না হয়। সেটা হলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। শুধু ঝাঁপির ব্যাংক নয় সমস্ত ব্যাংকে এমন ঝামেলা হতে পারে।" তারপরে ঝাঁপি তার ল্যাপটপটা অন করে সবকিছু দেখতে থাকে। আর তখন দেখতে থাকে যে সত্যি এই ২ মাসে খুচরো পয়সাটা এড হয়নি। তারপর ঝাঁপি অন্যদের অ্যাকাউন্টও চেক করে। এদিকে ইনকা তখন বলতে লাগলো, ঝাঁপি কি তাহলে সবকিছু এক্ষুনি ধরে ফেলবে? এই দামোদর সরকারও না খুচরো পয়সা নিয়ে লেগে পড়েছে। এদিকে দীপ তখন বলতে লাগলো, "কিরে জাপি কি হয়েছে?" জাপি তখন বলতে লাগলো, "সত্যি ওই অনেক সবারই যে খুচরো পয়সাটা সেটা কিন্তু ঢুকেনি। কেন ঢুকেনি আমি তো সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও আমি ঋষভকে ফোন করছি। ঋষভকে একবার আমি অফিসে সবকিছু চেক করে দেখতে বলি।" এদিকে তখন দীপের মা বলতে লাগলো, "হেরে জাপি এটা কি করে হতে পারে?" তখন দীপ বলতে লাগলো, এটা একটা অনেক বড় ধরনের স্ক্যাম।" তখন দীপের মা বলতে লাগলো, "তুই কি করে জানিস দীপ? কি করে জানিস তুই?" এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "তুমি কি কিছু জানো?" দীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি জানি।" এদিকে ঝাঁপি ঋষভকে ফোন করে সমস্ত কিছু চেক করার জন্য বলে। অন্যদিকে দীপও ফোন করে নীলুকে আর বলতে লাগলো, "ওদের ব্যাংকের কি অবস্থা?" আর তখন জানতে পারে যে সেম অবস্থা সমস্ত ব্যাংকের। তখনই ঝাঁপি বলতে লাগলো, "কি? সমস্ত ব্যাংকের একই অবস্থা? তাহলে তো অনেক টাকা আ মানুষের গরিব মানুষের থেকে হাতিয়ে নেবে। এবার কি করে সম্ভব? আমি কি করব?" দীপ তখন বলতে লাগলো, "এটা একটা স্ক্যাম, এটা একটা কোড ছিল।" তখন জাফি বলতে লাগলো, "কিসের কোড? আমি তো আগে শুনি নাই, তুমি বলো।" দীপ তখন বলতে লাগলো, "আমি একটা কোড বানিয়েছিলাম আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম। আর এই কোডটা দিয়ে না খুচরো পয়সা অনায়াসে মানুষের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা যায়। আমি শুধু সরকারকে এটা জানানোর জন্য বলেছিলাম যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে। কিন্তু তারপর থেকে আমি ওই কোডটা কোনোদিন ইউজও করিনি। সেটা আমি পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দিয়েছি।" জাপি তখন বলতে লাগলো, "তাহলে? তাহলে তোমার মতো সেম কোড কি অন্য কেউ বানিয়ে ফেলেছে?" দীপ তখন বলতে লাগলো, "আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমারও কেমন একটা গন্ডগোলে মনে হচ্ছে। না, না আমাকে ব্যাপারটা দেখতে হবে।" এদিকে জাপি তখন বলতে লাগলো, "এবার এবার আমরা কি করব? তাহলে তো অনেক বড় বিপদে আমরা ফেঁসে যাব।" তখন দীপ বলতে লাগলো, "দাঁড়া, দাঁড়া আমি আগে গিয়ে দেখি ব্যাপারটা।" তখন দীপের মা বলতে লাগলো, হ্যাঁ রে বাবা এবার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না।" অন্যদিকে ইনকা তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "এবার ঝাঁপিয়ে দীপ কি করে ঠেলা সামলাবে? এবার দীপের জায়গা হবে গারদে। আর সেখানে বসে, বসে না দীপ এবার বুঝবে ইনকাকে ছেড়ে দেওয়া আর শাস্তি কি হতে পারে?" এদিকে দীপ কিছুই ভাবতে পারে না। জাপি তখন বলতে লাগলো, "এই দীপ,
তুমি কি বলছো? আমার না সত্যি ভয়ে হাত পা কাঁপছে। আর তখনই উজ্জয়িনী ম্যাম তার পুলিশ বাহিনী নিয়ে চলে আসে। আর এসে বলতে লাগলো, "ও দীপ্তার্ক সরকার, ইউ আর আন্ডার অ্যারেস্ট।" এই কথা শোনার সাথে, সাথে দীপের মা তখন রেগে গিয়ে বলতে লাগলো, এ মেয়ে তুমি কি বলছো? হঠাৎ করে সকালবেলায় এসে তুমি আমার ছেলেকে অ্যারেস্ট করছো কেন?" জাপি তখন বলতে লাগলো, "দাঁড়ান, দাঁড়ান ম্যাডাম। আপনি হঠাৎ করে বাড়িতে এসে এ দীপকে অ্যারেস্ট করছেন, ব্যাপার কি?" তখন বলতে লাগলো, "উনি উনি ওনার কোটটা বিদেশি ই শত্রুর কাছে বিক্রি করে দিয়েছেন। আর এই কোর্ট থেকে বিভিন্ন দেশে অনেক টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। অন্ততপক্ষে লাখ, লাখ টাকা। তখন দীপ বলতে লাগলো, "আপনার কোথাও ভুল হচ্ছে উজ্জয়িনী ম্যাম।" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না। তবে আমি তো দায়িত্ব পালন করছি। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। যদি ব্যাপারটা ভুল হয় তাহলে? তাহলে আমি সবথেকে খুশি হব।" কিন্তু দীপের মা কিছুতে সেটা মানতে নারাজ। তখনই বলতে লাগলো, "আপনারা যেকোনো একটা খবরের চ্যানেলে দেখুন না। দেখুন সবটা দেখা যাচ্ছে।" আর তখন যে খবরের চ্যানেল দেখতে পায় যে সত্যি ওই কোডটা ব্যবহার করে গুজরাট, কর্ণাটক থেকে শুরু করে বিভিন্ন দেশে লাখ, লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা। তখন জাফি বলতে লাগলো, "অসম্ভব। এটা আমি কিছুতেই মানি না।" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "আমাদেরকে দীপ্তারকু বাবুকে এখন অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। আমাদের ডিউটি। আর যতক্ষণ না উনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে না পারে ততক্ষণ কিন্তু আমাদের উপর মহল থেকে কিন্তু আমাদের উপর চাপ থাকবে।" এদিকে ইনকা প্রচন্ড খুশি হয়ে যায়। জাফি তখন বলতে লাগলো, "দীপ আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। তোমার ওই কোড দুষ্কৃতীরা পেলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না।" এদিকে ইনকা হাসতে থাকে আর বলতে লাগলো, "এবার ঝাঁপি কি করে দীপকে বাঁচাবি? কি করে বাঁচাবি? কিছুতেই বাঁচাতে পারবি না। ইনকার হাতে যেহেতু কোডটা চলে এসেছে, সেটা তো আর ফেরত পাবি না। এবার দেখ।" অন্যদিকে দেখা যায় দীপের মা তখন নুজনি ম্যামকে বলতে লাগলো, "আমার বাবান এই কাজ করতে পারে না। আমার বাবান কেমন ধরনের ছেলে তুমি তো বেশ ভালো করে জানো, বেশ ভালো করে জানো।" তখন নুজনি ম্যাম বলতে লাগলো, "আমি জানি দীপ্তার্ক বাবু কেমন, কিন্তু মুখের কথা তো সেটা বিশ্বাস হবে না। আদালত প্রমাণ চাইবে।" জাপি তখন সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি দীপকে আমি নির্দোষ প্রমাণিত করব। দীপ কিছুই করেনি। আমি প্রমাণ করে দেব দীপ নির্দোষ।" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "তাহলে তো আমি অনেক খুশি হব। দীপ যে নির্দোষ সেটাও আমিও জানি। কিন্তু প্রমাণ তো দেখাতে হবে।" এদিকে ইনকা তখন বলতে লাগলো, "ঝাঁপি তোর এটা তো বাড়াবাড়ি। দেখি তো তুই কি করে প্রমাণ করিস? কিচ্ছুটি করতে পারবি না। যা করার আমি করে নিয়েছি।" অন্যদিকে দেখা যায় সবাই যখন অন দীপকে নিয়ে টেনে বাইরে নিয়ে যেতে লাগে তখনই ইনকা ঘরের মধ্যে বসে, বসে বলতে লাগলো, "আমাকে এবার দীপের অবস্থা খারাপ করতে হবে। আর রনিককে বলে দিয়ে যে বাইরে দীপকে যেন এমনভাবে আঘাত করে দীপ যেন রাস্তায় লুটিয়ে পড়ে।" আর দীপকে যখন পুলিশ নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করে তখন রনিতের ভাড়া করা গুন্ডারা এসে দীপের উপর পাথর ছুঁড়তে থাকে। ঝাঁপি সে পাথরগুলি ধরে বলতে লাগলো, "খবরদার কেউ দীপের গায়ে একটা আঁচড় দেবে না। আমি প্রমাণ করে দেবো এই কোডটা কে চুরি করেছে। তারপর আপনারা ওনাকে শাস্তি দেবেন।" তখনই ঝাঁপির মনে পড়ে যায় সেই ইনকার অজ্ঞান হয়ে যাওয়ার কথাটা। আর বলতে লাগলো, "কাঁসাই দিত দীপের ঘরে স্প্রেটা দিয়েছিল। তাহলে ওই শাকচুন্নি চুরি করেছে? ওই শাকচুন্নিকে আমি কিছুতেই ছাড়বো না।" দীপের মা তখন বলতে লাগলো, "কি বলছিস জাপি?" জাপি তখন বলতে লাগলো, "হ্যাঁ, ইনকাই দীপের ওই কোটটা চুরি করেছিল। সেইজন্য ঐদিন ওই ঘরের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়েছিল। আর তার সাথে রনিতও ছিল। দাঁড়াও আমি এবার ইনকাকে কি অবস্থা করি।"